যাক, রাজকুমারী এখনো তার ঘরেই আছে। এসব কি বলছো? আমার মেয়ে আবার কোথায় যাবে? মহারাজ, আপনার কি মনে নেই জ্যোতিষী কি বলেছে? রাজকুমারীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এক গরিব এতিম ছেলে এসে এই রাজকুমারীকে বিয়ে করবে। আরে এই জন্যই তো আমি রাজকুমারীকে মহলের বাইরে যেতেই দিই না। একবার যদি সেই গরিব ছেলে রাজকুমারীকে বিয়ে করে, তাহলে তো সে এই রাজ্যের রাজা হয়ে যাবে। তখন একজন গরিব এই রাজ্য চালাবে। ঠিক আছে, চলো এবার মেয়েটাকে ঘুমোতে দাও। বাহ, এত সুন্দর রাজকুমারী আমি কখনো কল্পনাও করিনি। এই রাজ্যের রাজকুমারী এত সুন্দর হবে। হে, আমি কোথায়? আর আমি আমি এখানে কেন? আপনি আপনি কি? আমি তোমার স্বপ্নের মানুষ। তুমি এখন স্বপ্ন দেখছো। সত্যি আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ, সত্যিই তুমি স্বপ্ন দেখছো। নয়তো তোমার দামি বিছানা আমার ঘরে আসবে কেন বলো? হ্যাঁ, তাই তো। কিন্তু আমি আপনাকে স্বপ্নে কেন দেখছি বলুন তো? কারণ আমি তোমার জীবন সঙ্গী। খুব তাড়াতাড়ি তুমি আমাকে তোমার সামনে দেখতে পাবে। যাও, এবার তুমি মহলে ফিরে যাও। এটা বলার পর জাদুকর বৃদ্ধ বুঝতে পারে রাজকুমারীকে এখনই এখান থেকে নিয়ে যেতে হবে। তখন সে সেখানে উপস্থিত হয়ে রাজকুমারীর বিছানা সহ রাজকুমারীকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে রানী রাতের বেলা জানালা দিয়ে তারা দেখছিল। হঠাৎ সে দেখতে পায় আকাশ দিয়ে রাজকুমারী উড়ে আসছে। তখন সে দ্রুত রাজকুমারীর কক্ষের সামনে চলে আসে। এর মধ্যেই জাদুকর রাজকুমারীকে তার জায়গায় রেখে চলে যায়। রানী দরজা খুলে দেখতে পায় রাজকুমারী তার বিছানায় ঘুমিয়ে আছে। এই বেটা, ওঠ ওঠ বলছি, ওঠ। রাজকুমারের পোশাক পরে রাজকুমারের মতো ঘুমাচ্ছে। এই ওঠ বলছি, তুই ঘুমালে আমার দোকানের কাজ করবে কে? হ্যাঁ, ওঠ।